নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সিআর ওয়েলথ ইউটিউব চ্যানেল। সিআর ওয়েলথ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন। তো বন্ধুরা, আপনারা মোটামুটিভাবে ফিনান্সের বেশ কয়েকটা ভিডিও দেখেছেন বা বিভিন্ন চ্যানেলে, সেটা হতে পারে আমার চ্যানেলে কিংবা অন্য কোনো বন্ধুর চ্যানেলে। এতে করে কিন্তু আপনারা অনেকটাই ফিনান্সিয়ালি নলেজ গ্যাদার করেছেন। এখন প্রশ্ন হলো যে ফিনান্সিয়ালি নলেজ গ্যাদার করলে চলবে না, পাশাপাশি কিন্তু আপনাকে এটাও জানতে হবে কয়েকটা ফিনান্সিয়াল রুল, অর্থাৎ যে ফিনান্সিয়াল রুলগুলো আপনার প্রত্যেকের কিন্তু মেনটেন করা দরকার। হয়তো আমরা কোনো কারণে মেনটেন করতে পারিনি, তো আজকে যে পর্বটা শুরু হচ্ছে সেটা হচ্ছে ফিনান্সিয়াল রুলের পর্ব। এবং এই ভিডিওগুলো প্রতি সপ্তাহে একটা করে দেওয়া হবে এবং বেশ কয়েকটা ফিনান্সিয়াল রুলের উপর ভিডিও থাকবে এবং প্লে লিস্টে আপনি ফিনান্সিয়াল রুল নামক প্লে লিস্টে আপনি এই সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবেন। এবং আপনাকে বলবো এই প্রত্যেকটা ভিডিও আপনি দেখবেন এবং প্রত্যেকটা ভিডিও অনুযায়ী আপনার যেভাবে বলা রয়েছে আপনি চেষ্টা করবেন মেনটেন করার। কিছু ক্ষেত্রে হয়তো আপনি একটু ফ্লেক্সিবল হতে পারেন, সেটা ফ্যাক্টর না, কিন্তু কতগুলো রুল যদি আপনি মেনটেন করেন ফিনান্সিয়াল রুল, সেক্ষেত্রে কিন্তু আপনার বলতে পারা যেতে পারে যে লাইফে খুব একটা সমস্যা হবে না। তবে তা সত্ত্বেও আমি আপনাকে বলে রাখবো যে আপনার যে কোনো শেয়ার মার্কেট কিংবা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করা কিন্তু সাবজেক্ট টু মার্কেট রিস্ক। তাই স্বাভাবিকভাবে সমস্ত দিক বিচার বিবেচনা করেই কিন্তু আপনাকে কাজ করতে হবে, সেই ব্যাপারটা কিন্তু আমি মাথার মধ্যে ধরেই নিচ্ছি। তো একদম যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে অনুরোধ করবো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময়ের ভিডিও নোটিফিকেশনলি পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আলোচনায় যাওয়া যাক যে আলটিমেটলি ফার্স্ট যে ফিনান্সিয়াল রুল, যে রুলটার কথা আমি আজকে বলবো সেটা কোন রুল। আমি এমন একটা রুল বলবো যেটা হচ্ছে 100 মাইনাস ইউর এজ রুল। অর্থাৎ 100 থেকে আপনার যে বয়স রয়েছে সেই বয়সটা বাদ দিন, তাতে করে কত আসছে। মনে করুন আপনার বয়স এই মুহূর্তে 30 বছর, তাতে করে কি হবে, কেন বলছি এটা, 30 বছর যদি আপনার বয়স হয় এখানে কিন্তু আপনাকে কতগুলো জায়গা মেনটেন করতে হবে। এখানে কি জায়গা মেনটেন করতে হবে দেখুন, আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার কথা বলি, বেশিরভাগ ক্ষেত্রেই কি বলি যে ইকুইটি ফান্ডে ইনভেস্ট করুন, ইকুইটি ফান্ডে ইনভেস্ট করুন। এবারে কি বলি যে একটা বয়স হয়ে যাওয়ার পরেতে আপনারা কি করুন, যে এই ইকুইটি ফান্ডে ইনভেস্টমেন্ট না করে ইকুইটি ফান্ডে যে ইনভেস্টমেন্টটা হয়েছে সেই ইনভেস্টমেন্টের বেশ কিছুটা অংশ আপনি সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যানে ছেড়ে দিতে পারেন। অর্থাৎ প্রতি মাসে মাসে আপনার মান্থলি ইনকাম হিসাবে আপনার অ্যাকাউন্টে চলে আসবে, অর্থাৎ আপনার কোনো প্রকার সমস্যা হবে না। 1 নম্বর পথ। আবার কিছুটা অংশ কিন্তু আপনি ডেপ ফান্ডে ঢালতে পারেন। এখন আপনাকে বলে রাখি যে আপনি যদি ডেপ ফান্ডে ঢেলে দেন তো বেটার, সেটা বয়স হয়ে যাওয়ার পরেতে, কিন্তু আপনি যদি একটা রুল মেনটেন করতে পারেন প্রথম থেকে, কিন্তু আপনার লাইফে কোনো রকম সমস্যা হবে না। কিরকম রুল, আমি যেটা বললাম 100 মাইনাস ইউর এজ রুল। অর্থাৎ আপনার বয়স যদি 30 বছর হয়, আপনি 100 থেকে 30 বাদ দিন, কত আসছে 70। অর্থাৎ আপনি 70% ঢালবেন ইকুইটিতে এবং 30% ঢালবেন আপনার ডেপ ফান্ডে। এখন ডেপ ফান্ড নিয়েও বেশ কয়েকটা ভিডিও দেওয়া রয়েছে, আপনি দেখে নিতে পারেন। কারণ যারা একেবারে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে ভয় পান তাদের জন্য আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেটা হচ্ছে ফিক্সড ডিপোজিট ভার্সেস এসআইপি। তো এই ভিডিওটা আপনি দেখতে পারেন, সেক্ষেত্রে আপনি কিন্তু এটা পেয়ে যাবেন। এখন আপনার মনে করুন 30 বছর বয়স, আপনি 30 বছর বয়সের মধ্যে আপনি যদি এই রুলটা মেনটেন করেন, অর্থাৎ 30% আপনি ডেট ফান্ডে ঢালবেন এবং 70% ঢালবেন ইকুইটিতে। স্বাভাবিকভাবে আপনার যখন বয়স বাড়বে, 40 বছর বয়স হবে, তখন আপনি কি করবেন না 40% ঢালবেন ডেট ফান্ডে এবং ইকুইটি ঢালবেন বাকি 60%। ঠিক এইরকম ভাবে যদি আপনি মেনটেন করে চলতে পারেন, আলটিমেটলি আপনার কোনো সমস্যা হবে না। তবে এখানে আপনাকে বলে রাখি যে এই রুলটার কথা কেন বলা হচ্ছে। দেখুন, আমরা ইকোনমিক ক্রাইসিস অনেকগুলো দেখেছি, ছোটখাটো বিভিন্ন রকম সমস্যা দেখেছি। আমরা যদি এই মুহূর্তে যে ওয়ার্ল্ডের ইকোনমিক ক্রাইসিসটা চলছে তার রেসপেক্টে ভাবি, আমাদের এই ওয়ার্ল্ডের ইকোনমিক ক্রাইসিসটা কিন্তু ভারতবর্ষের বুকে এক ফোঁটাও চিহ্ন পড়েনি। অর্থাৎ ভারতবর্ষের ইকোনমি কিন্তু সাস্টেনেবল ভাবেই রয়েছে। অর্থাৎ ভারতবর্ষের ইকোনমির উপর কিন্তু এই আঁচটা পড়েনি, কিন্তু ভারতবর্ষের ইকোনমিতেও তো এই আঁচটা পড়তে পারে কোনো এক সময়। তাই যে কারণে একেবারে যদি আপনি সেফ জোনে কাজ করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই নিয়মটা মেনটেন করতে হবে। অর্থাৎ আপনার বয়স এই মুহূর্তে মনে করলাম 30 বছর বয়স, আপনি ইকুইটি ফান্ডে ঢালছেন 70% এবং ডেট ফান্ডে ঢালছেন 30%। অর্থাৎ আপনি এইভাবে কিন্তু কমিয়ে বাড়িয়ে মিউচুয়াল ফান্ডগুলোকে ম্যানেজ করে করে যাচ্ছেন। তাতে করে যদি কোনো সময় ইকোনমিক ক্রাইসিস তৈরিও হয়, আপনার কিন্তু কোনো সমস্যা হবে না। হয়তো ইকুইটি ফান্ডগুলো এই মুহূর্তে ডাউন খেয়ে যাবে, কিন্তু ডেট ফান্ডগুলো তো আর অতটা ডাউন খাবে না। তা স্বাভাবিকভাবেই কিন্তু আপনার
একটা ফান্ডের ক্রাইসিস, সেই ক্রাইসিসটা কিন্তু তৈরি হবে না, কিংবা প্রচুর পরিমাণে লসের সম্মুখীন হতে হবে না। এই রুলটা কিন্তু আপনি চাইলে ফলো করতে পারেন। তবে একটা সাজেশন আপনাকে দিতে পারি, যে কথাগুলো এর আগে তো আমি বেশ কয়েকটা ভিডিওতে বলে এসেছি। আপনি কিন্তু চাইলেই অন্ততপক্ষে যদি আপনার বয়স 40 বছরের নিচে হয়, আপনি কিন্তু চেষ্টা করুন 100% ইকুইটিতে ঢেলে দেবার। তার প্রধান কারণ এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড চলে, যে আমি ফান্ডটা যে ইকোনমিক রুলের কথা বললাম, পার্সোনাল ফিনান্সের রুলের কথা বললাম, সেই পার্সোনাল ফিনান্সের রুলটা আপনার ওয়ার্ল্ড ওয়াইড চলে। এটা গোটা পৃথিবীব্যাপী মানুষজন মেনটেন করেন। এখন ভারতবর্ষের ইকোনমি কিন্তু অনেক সাস্টেনেবল ইকোনমি, এবং আমাদের ইন্ডিয়ান ইকোনমি আপনি যদি দেখি, আপনার ইন্ডিয়ান ইকোনমির কিন্তু ভালো গ্রোথ রয়েছে, এবং গ্রোথটা কিন্তু খুব সাস্টেনেবল ভাবে আস্তে আস্তে ধীরে ধীরে গ্রোথ হচ্ছে। সুতরাং ইন্ডিয়ান ইকোনমিতে খুব একটা ভয় নেই। সুতরাং আপনার বয়স যদি 40 বছর হয়েও যায়, আপনি নিশ্চিন্তে 100% টাকা ইকুইটিতে ঢালতে পারেন। তবে একটা কথা, কতকগুলো জায়গা একটু মাথায় রেখে, একটা এজের পর, অন্ততপক্ষে 40 বছর এজের পরেতে আপনি কিন্তু কিছু কিছু টাকা আস্তে আস্তে শিফট করতে পারেন ইকুইটি ফান্ডে, এবং আপনি ইকুইটি ফান্ডে বলবো না, ডেপ ফান্ডে, এবং ইকুইটি ফান্ডে অল্প কিছু ইনভেস্টমেন্ট করতে পারেন। অর্থাৎ আপনার কিন্তু কোনো প্রকার কোনোদিন সমস্যা হবে না। এই নিয়মটা মেনটেন করুন, দেখবেন আপনার খুব ভালো হবে। তো পরবর্তী রুল আলোচনা করা হবে পরের কোনো এক ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময়ের ভিডিও নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই এই রুলটা কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আপনার বয়স কত সেটা কমেন্ট করে জানান, এবং আপনি কতটা পার্সেন্ট ইকুইটিতে ঢালছেন এবং কতটা পার্সেন্ট ডেপ ফান্ডে ঢালছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। বাকি বন্ধুরা হয়তো ওয়েট করে দেখছে যে আপনার মতবাদটা কি, আপনার বয়স কত, সেই অনুযায়ী আপনি কত পার্সেন্ট ইকুইটিতে ঢালছেন বা কত পার্সেন্ট ডেপ ফান্ডে ঢালছেন। তো যাই হোক বন্ধুরা, আশা করছি ভিডিওগুলো ভালো লাগছে এবং আপনি ভিডিওগুলো এনজয় করছেন। তো একটা ভিডিওতে অবশ্যই লাইক দেবেন, এবং ভিডিওগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য।